ইলিশ মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। ইলিশ মাছের সর্ষে ইলিশ করতে গেলে এখানে নিয়েছি 1 চামচ মতন সাদা সর্ষে দিয়েছি, 1/2 চামচ কালো সর্ষে, এখানে নিয়েছে চাল মগজ, এই যে 1 গ্রাম মতন চাল মগজ নিয়েছি, 3টে কাজু বাদাম, কয়েকটা কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। এই ঠাকমা শিলনোড়াতে কাঁচা লঙ্কা প্রথমে বেটে দিচ্ছে, তারপরে অন্যান্য মশলাগুলো একসাথে বেটে দেবে। আবার লঙ্কাগুলো কি ঝাঁঝ বেরোচ্ছে ঠাকমা, বেরোচ্ছে না? ঝাল হবে ভালো। মাছটাতে হলুদ লবণ অল্প অল্প করে মাখিয়ে রেখে দিচ্ছি কিছু সময়। মাছের ডিম হয়ে গেছে। আমার লঙ্কাটা বেটে দিয়েছে, কাজু, চালমগজ, সাদা সর্ষে, কালো সর্ষে ভালো করে ধুয়ে বেটে দিচ্ছে। মাছটা রান্না করার জন্য গ্যাসটা আমি ধরিয়ে নিয়েছি। এখানে লঙ্কা বাটা, সর্ষে, চালমগজ, সাদা সর্ষে, কাজু বাদাম, এক চামচ মতন হলুদের গুঁড়ো, 1 চামচ লবণ মাখিয়ে নিচ্ছি ভালো করে। এবার লাস্টে কিছুটা সর্ষে তেল দিয়ে দিচ্ছি, মাখিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো জল, সর্ষে বাটার জল দিয়ে দিচ্ছি এতে। দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি। আমার আর খানিকটা জল লাগবে। কিছু সময় আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি, কিছু সময় চাপা লাগিয়ে রাখবো। আরেকবার চাপা খুলে দেখব। আরেকবার চাপা লাগিয়ে রাখবো, আরেকবার চাপা খুলে দেখব। আরেকবার চাপা লাগিয়ে একটু স্লো করে দেবো গ্যাসটা। এটা আবার কি আসছে, চলে এসে পড়ছে, একদম লেপটা লেপটি থাকবে, একদম লেপটা লেপটি থাকবে, অত জল থাকবে না তো ওতে, এত জল থাকবে না ওতে। ওখান থেকে একটা পেঁয়াজ আন আর একটু আদা নিয়ে, একটা ছোট করে আনলে হবে তো। তুমি যে এমন একটা ব্যাপারে যে তুমি এত জানাশোনা ইয়ে করে আদা সামান্য ওই বানাবে যে সামান্য বাড়িতে কাজ করে
তুই মশলাটা করে দিতে পারবি তো? দেখিয়ে দিলে? হ্যাঁ, ওইটা ওইটা হলে হয়, অবশ্যই এটা হলে হয়ে যাবে, আর লাগবে না। হুম, এইটুকু আদা রসুন একটু বাটি দেব। আরেকবার চাপা খুলে দেখবো হয়ে এসছে। উপর থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। রান্নাটা আমার হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। এবার নামিয়ে এইভাবে ইলিশ মাছের ভাপা আমি রান্না করলাম আপনাদের সামনে। দেখে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।